সর্বশেষ আল্লাহ তাআলা কোন নবী রাসূলকে প্রতিদিন স্মরণ করার ব্যবস্থা করে দেন। শুধুমাত্র 2 জন নবীকে প্রতিদিন নামাজে স্মরণে রাখার সুযোগ করে দিয়েছে। কয়জন? 2 জন। আমরা শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। পৃথিবীতে ধরেন 200 কোটি মানুষ মুসলমান, এর ভিতরে যদি 100 কোটি মুসলমান নামাজ পড়ে তাহলে তারা প্রতিদিন কমপক্ষে এই 2 জন নবীর নাম স্মরণ করে। আল্লাহ তাআলা এমনভাবে ইব্রাহিম নবীর জীবনীটাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই ইব্রাহিম পয়গম্বরের জীবনীটা সুন্দরভাবে বাদশাহী জিন্দেগিভাবে তিনি কাটান। অনেক কষ্ট, অনেক পথ অতিক্রম করে তারপরে তিনি এত সুন্দর পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্জন করেছেন। তিনি ইরাকের বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেছেন, যেটাকে বর্তমানে বলা হয় বেবিলন। তিনি যখন জন্মগ্রহণ করেছেন ওই সময় যে জালেম শাসক ছিল তার নাম ছিল নমরুদ। সেই শিরকি পরিবেশ সমাজের ভিতরে তৈরি করেছিল। ইব্রাহিম নবী যখন বড় হলেন, বড় হওয়ার পরে দেখতে পেলেন যে মানুষ চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, গাছের পূজা করে, বিভিন্ন জীবজন্তুর পূজা করে। তখন তিনি নিজের সাথে নিজে বোঝাপড়া করলেন যে মানুষ যেই জিনিসের পূজা করবে তুলনামূলক শুধু হলো ওই জিনিসটা মানুষ থেকে বেশি শক্তিশালী হবে। আপনি একজন শক্তিশালী মানুষ, স্বাভাবিকভাবে মানুষের নেচার হলো যে মানুষ তার দুর্বলের কাছে মাথা নত করবে না, করলে মাথা নত করে কার কাছে? শক্তিশালী জিনিসের। তো মানুষ আশরাফুল মাখলুকাত, এত সুন্দর একজন মানুষ, সে মূর্তির কাছে, মরা মূর্তির কাছে মাথা নত করতেছে, চাঁদের পূজা করতেছে, গাছের পূজা করতেছে। যে গাছ মানুষকে কিছু দেয় না, মানুষ গাছের ভিতরে পানি দেয়, পরিচর্যা করে। এটা তো কখনো মানুষের রব হতে পারে না। নিজের সাথে নিজের বোঝাপড়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় দেখা যায় অনেক কিছু সিদ্ধান্ত নিতে মানুষের কষ্ট হয়, কিন্তু এই সিদ্ধান্তটা যদি নিজের সাথে একটু নিজে বোঝাপড়া করেন, সুন্দরভাবে ওযু বানান, সুন্দরভাবে 2 রাকাত নামাজ পড়েন, তারপরে যদি একটু মুরাকাবা করেন এই সিদ্ধান্তটা নেওয়া আমার জন্য জরুরি কি জরুরি কিনা, ভুল নাকি সঠিক, তখন আপনার তাআলার পক্ষ থেকে একটা ভালো সিদ্ধান্ত অবশ্যই আসবে। যে বোঝাপড়াটাকে আরবিতে বলা হয় ইস্তিখারা নামাজ। ইস্তিখারা নামাজ নাম শুনছেন? মানে কখনো সিদ্ধান্ত নিতে এটা আপনার জন্য ভালো হবে না খারাপ হবে, এই সিদ্ধান্তটা নিতে 2 রাকাত নামাজ পড়া, একটা দোয়া আছে, আস্তাগফিরুকা বিরিজিকা, আল্লাহ আমি তোমার ইলমুল গায়বের সাহায্যে, তোমার কুদরতে আমি একটা সিদ্ধান্তে পৌঁছতে চাই, এটা আমার জন্য ভালো নাকি খারাপ। তখন আল্লাহ তাআলা আপনার মনে ঢেলে দিবে যে বান্দা এটা তোর জন্য ভালো। তখন যদি আপনি কাজটা করেন তখন আল্লাহ তাআলা এর ভিতরে অবশ্যই খায়র বরকত দিবে। এটাকে বলা হয় ইস্তিখারা। এটা ইব্রাহিম নবী তিনি তার মতো করে নিজের সাথে নিজে পূজাপড়া করলেন। কি করা যায়? গাছের পূজা তো কখনো করা যায় না, গাছের পূজা করা যায় না, মাছের পূজা করা যায় না। তখন তিনি মনে করলেন দেখি মানুষ যখন চাঁদের পূজা করে, সূর্যের পূজা করে, আমিও একটু ওদিকে তাকাই। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। তিনি চাঁদকে দেখলেন রাত্রিবেলায় মোটা আকারে উদয় হয়, আবার আস্তে আস্তে গর্তগামী হয়ে যায়। বললেন যে না, এটা কখনো মানুষের রব হতে পারে না, যেটা রাতে থাকে দিনে থাকে না, মানুষের রব হওয়ার ক্ষমতা রাখে। তিনি সূর্যকে দেখলেন বিশাল আকারে, তিনি পূর্ব দিগন্ত থেকে তিনি উদয় হয়, আবার পশ্চিম আকাশে অস্তগামী হয়। হাযা আকবার, তিনি ভাবলেন এটা মনে হয় বিশাল একটা সূর্য, মনে হয় এটা মানুষের রব হবে। দেখলেন যে না, এটাও সন্ধ্যায় অস্তগামী হয়। আর আজীব ব্যাপার, চাঁদ অস্তগামী হলো, সূর্য অস্তগামী হলো, তাহলে মানুষ যে মানুষের পূজা করতেছে রাতে থাকলে দিনে থাকে না, দিনে থাকলে রাতে থাকে না, তাহলে রাতে যদি চলে যায় দিনে আমাকে দেখবে কে, দিনে যদি চলে যায় রাতে আমাকে দেখবে কে? নিজের সাথে নিজে যোগ বিয়োগ করলেন না, এটা তো কখনো মানুষের রব হতে পারে না। তখন তিনি সিদ্ধান্ত করতে পারলেন, তিনি ঘোষণা দিলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি, আমি মুখ ফিরিয়ে নিলাম তোমরা যে সমস্ত কর্মকাণ্ড করতেছো
এগুলো থেকে আমি মুখ ফিরাইয়া রবের দিকে আমি মুতাওয়াজ্জহ করলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, তোমরা যে